আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আজকে আমি করে দেখাবো আপনাদের মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে। যারা রান্না করে খেয়েছেন তো এটার স্বাদ জানেন, আর যারা খাননি তারা কিন্তু অনেক মিস করেছেন। আর যারা করতে জানেন না বা নতুন গৃহিণী তাদের জন্য তো কোনো কথাই নেই। তো ঠিক আছে, চলুন আজকে আমি আপনাদেরকে করে দেখাই মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের রেসিপিটা। মাছগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে। তো এটা ভাজাটা হতে থাক, আমি জাস্ট অল্প একটু হালকা ভাজা দিয়ে নিব, যাতে করে এখানে যে মিষ্টি কুমড়া রান্না করবো সেই মিষ্টি কুমড়ার মধ্যে সুন্দরভাবে ঘ্রাণটা ছড়িয়ে যায়। মাছ ভাজা যে তেলটা ছিল মাছগুলোকে তুলে নিলাম, এখন সেটার মধ্যে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। এই হচ্ছে মাছগুলোকে হালকা ভেজে নিয়েছিলাম। এখানে আমি হলুদ ফাঁকি, মরিচের ফাঁকি আর একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। তো এখানে মশলাগুলো দিয়েছি, এখন আমি এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো একটু তেলটা ভেসে উঠলে পরে আমি এখানে ছেড়ে দেবো মিষ্টি কুমড়া। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন এটাতে তেলটা কিন্তু উপর দিকে চলে এসেছে, এখন আমি মিষ্টি কুমড়া দেবো, ছেড়ে দেবো। এখানে এটাকে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে দেবো। আর এখানে অবশ্যই আমি প্রথম দিক থেকেই চিনি দিয়ে দেবো, যাতে করে মিষ্টি কুমড়াটা তাড়াতাড়ি গলে যায়। তো মিষ্টি কুমড়ার স্বাদটা চিনি না দিলে ভালো লাগে না, তো চিনি দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে দেবো। তো এখানে আমি পানি বা কোনো কিছুই অ্যাড করবো না, কারণ চিনি দিয়েছি আর মিষ্টি কুমড়াতে কিন্তু এমনি পানি ছাড়বে, সেটা আমি ঢেকে দেবো। তো আমি এভাবেই ঢেকে দেবো। এটা পানি এমনি 7 থেকে 8 মিনিট পর ফিরে আসলাম। এতে রেখে আমার মিষ্টি কুমড়াটা লেগে যায়নি, অথচ পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো এই ক্ষেত্রে এখন আমি পানিটা দিয়ে দেবো, পানি অ্যাড করে দিচ্ছি। অনেকে আমরা কি করি, মিষ্টি কুমড়া জাল দিতে দিতে একদম হয়ে যায়, কি বলে এটাকে আর কি, খুলে যায় বা ক্ষয়ে যায় যেটাকে বলে, বা ভেঙে যায়। কিন্তু আমি কি করলাম, একসাথে পানিটা দিয়ে দিলাম। এতে করে হবে কি, যে তার মিষ্টি কুমড়া যতটুকু সম্ভব আমি এটাকে আস্ত রেখে পরে নামিয়ে ফেলবো। একবারে তরকারি ঝোল সহকারে এখনই আমি দিয়ে দিলাম। তখন এটাকে আমি সুন্দর করে একদম ঝোল সহকারে যেহেতু দিয়ে দিয়েছি, এখন ঢেকে দেবো 10 মিনিটের জন্য। তো এই তো 10 মিনিট পর চলে এসেছি। এখন দেখতে পাচ্ছি যে আমার এটা মিষ্টি কুমড়া যে তরকারিটা, এটা কিন্তু অনেকটা হয়ে আসছে প্রায়। তো এই যেহেতু আমি এগুলোকে আস্ত রাখবো, তো সো এই ক্ষেত্রে এখন আমি মাছগুলোকে এখানে বিছিয়ে দিব একটা একটা করে। তো এই তো মাছগুলোকে বিছিয়ে দিয়েছি। তো মাশাআল্লাহ করে তরকারিটা অনেক সুন্দর ট্যারোমা বের হয়েছে, মাছগুলো খুব ভালো ছিল এটার জন্য। তো অবশ্যই পদ্মার মাছ হলে তো কোনো কথাই নেই, মিষ্টি কুমড়া দেখে যে সেই রকম লাগে। পরে এই তো এখন আমি আস্ত মরিচ দিয়ে দিচ্ছি, যার যার ঝাল খেতে ভালো লাগবে সে খেয়ে নেবে। তো এই হয়ে গেছে আমার রান্না, আলহামদুলিল্লাহ। আপনারা বাসায় এভাবে ট্রাই করলে বুঝতে পারবেন অসাধারণ একটা তরকারি। ঠিক আছে, এটা আসলে যারা খেয়েছে তাদের মুখে লেগে থাকার কথা। তো এই প্রসেসে রান্না করে ইনশাল্লাহ আপনারা ভালো একটা স্বাদ পাবেন আশা করি। তো ঠিক আছে, রান্না করে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো ঠিক আছে, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আমার চ্যানেলের পাশে থাকুন, বেশি বেশি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম। তো এই তো আলহামদুলিল্লাহ আমার তরকারি হয়ে গেছে, আমি এটাকে ঢেকে দেবো। আর কাঁচামরিচটা সবার শেষে দিই, কারণ হচ্ছে এটা একটা ভালো দারুণ একটা অ্যারোমা বের হয় কাঁচামরিচ থেকে। আর তরকারি কিন্তু হয়ে গেছে, এখন এটা ঢেকে দিলে এই গরম ভাবে কাঁচামরিচটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের পাশে থাকুন, লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি অনেক অনেক ভালো ভালো ইউনিক জিনিস আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এভাবে বাসায় কিন্তু ট্রাই করে অবশ্যই সবাই দেখবেন আসলে কেমন হয়। আর ইলিশ মাছটা কিন্তু অবশ্যই যেটাকে মাছের একটা স্বাদ বলে সেরকম ইলিশ মাছ হতে হবে, তাহলে বুঝতে পারবেন এটা আসল মজাটা। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।